হাইওয়েতে ইফটিজিং এবং দুর্ঘটনা, এই ঘটনার পুরো মূল অভিযুক্ত যে বাবলু যাদব, সেই বাবলু যাদব পুলিশের জালে। ঘটনার 4 দিন পরে গ্রেপ্তার বাবলু যাদব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, 4 দিন লেগে গেল। এই 4 দিন বাবলু যাদব কোথায় ছিল? বাবলু যাদবকে পাওয়া যাচ্ছিল না কেন? কিভাবে তাকে পাওয়া গেল? দেখো, একেবারে এই বাবলু যাদব ঘটনার পর থেকে কিন্তু পলাতক ছিলেন, কারণ তার খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করে এবং বাবলু যাদবের যেখানে তার যে অফিস এবং তার বাড়ি সেখানেও কিন্তু পুলিশ যায়, কিন্তু বাবলু যাদব সেখান থেকেও ফেরা। ঘটনার পর থেকে 4 দিন ধরে নিখোঁজ ছিলেন বাবলু। অবশেষে কিন্তু পুলিশের জালে ধরা পড়লো বাবলু যাদব, অর্থাৎ যিনি গাড়ির চালক, সাদা গাড়ির চালক, সেই বাবলু যাদব যিনি মূল অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়। অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ তাকে অন্ডাল থেকে গ্রেপ্তার করে আজ, এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে আগামীকাল তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এবং এই বাবলু যাদবকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশি জেরায় রয়েছে, কারণ তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কাকসা থানায়, এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। কিভাবে ঘটনা ঘটেছিল গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, কারণ পুলিশের তরফ থেকে কিন্তু এর আগে জানানো হয়েছিল যে রেষারেষির জন্যই কিন্তু এই দুর্ঘটনা। অন্যদিকে কিন্তু এই বাবলু যাদব, তার খোঁজেও ছিল পুলিশ। বাবলু যাদবকে অবশেষে গ্রেপ্তার করার পর কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ মূলত কি ঘটনা ঘটেছিল ওই দিন সেই ঘটনার কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। বাবলু যাদবকে গ্রেপ্তার করে অন্ডাল থেকে। ধন্যবাদ।